হাই স্মার্ট ইনভেস্টার্স, আমি দীপঙ্কর। একটা কোনো স্টক আপনারা যখনই কিনলেন স্টকটার দাম পড়তে থাকলো। হয়েছে কি আপনার সাথে এরকম? যদি হয়ে থাকে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওতে আপনাকে কনসেপ্ট দেব যে মোটামুটি কোন দামে কিনলে সেখান থেকে স্টক প্রাইস আর নিচে নামার সম্ভাবনা খুব কম, খুব কম। আবারও বলছি, সম্ভাবনা কম। তার মানে এই নয় যে 100% আপনাকে বলে দেবো যে এই দামে নিচে নামবে না, পৃথিবীর কেউই বলতে পারে না। তাহলে আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়ব, যে এক্স্যাক্ট কোন দামে একটা স্টক নেওয়া উচিত সেটা চার্ট দেখে কি করে বুঝবো। তার জন্য আপনাদেরকে দুটো কনসেপ্ট কাজে লাগবে, একটা হচ্ছে কি সাপোর্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, ধরুন আপনারা যে রুম বা ঘরে বসে আছেন, জাস্ট ইমাজিন করুন একটা কোনো ভিকি বল বা ডিউজ বল আপনারা এরকম থ্রো করলেন, তাহলে বলটা সর্বোচ্চ কতটা নিচে আসতে পারে, তার মেঝে পর্যন্ত, তাই তো? এবং সর্বোচ্চ লাফিয়ে বা ড্রপ খেয়ে কতটা যেতে পারে, সর্বোচ্চ তার ছাদ। তাহলে সর্বনিম্ন যেতে পারে তার কি মেঝে, এবং সর্বোচ্চ যেতে পারে তার ছাদ। তার মানে এই মেঝের নিচে বলা যাচ্ছে না, এবং ছাদের উপরে বল আর উঠছে না। এই যে কনসেপ্ট, এটা হচ্ছে কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনাদেরকে একদম সহজ করে বলবো। প্রথমে আপনাদেরকে আমি থিওরিটিক্যালি বলবো, এরপর আমি ল্যাপটপের স্ক্রিন শেয়ার করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজেরা সিলেক্ট করতে পারবেন কোনো কোম্পানির, যে তার সাপোর্ট কীভাবে বের করতে হয়, রেজিস্ট্যান্স করে বের করতে হয়। তো চলুন শুরু করছি। ধরুন একটা কোনো কোম্পানি স্টক প্রাইস, ধরুন এরকম ক্যান্ডেলস্টিক আস্তে আস্তে কী হচ্ছে, এরকম বাড়ছে। যখনই বাড়তে কী হলো, দেখা গেল এই রকম জায়গাতে এসে না বেড়ে আবার কি হচ্ছে, এই রকম করে কমছে। ধরুন এটা পরে এরকম করে কমছে। তার মানে একটা সময় বাড়লো আবার কমলো, আবার এখান থেকে হয়তো একটা ডাউন আসতে পারে, আবার উঠে যেতে পারে। আমি এটাকে শর্টে দেখাচ্ছি। ক্যান্ডেলস্টিক এইরকম করে এলো বা এইরকম করে পড়লো, হতে পারে। অর্থাৎ একটা কোনো কোম্পানির প্রাইস বাড়ছে কমছে, ভালো করে একটু বুঝে নিন। আবার এইখান থেকে কোম্পানিটা আবার ব্যাক করলো, এইখানটাতে গেল, আবার ঠিক এইখানটাতে দাম এলো। তার মানে যখনই কোনো কোম্পানি একটা জায়গাতে ধাক্কা খেয়ে আবার উঠে যাচ্ছে, তাহলে আমরা সেইটাকে বলতে পারি বাড়ির মেঝে মানে কি সাপোর্ট। এটা হচ্ছে কি ওই স্টকটার সাপোর্ট। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, ল্যাপটপে দেখাবো আপনাদেরকে ক্যান্ডেলস্টিক দিয়ে কীভাবে সাপোর্ট আঁকতে হয়। ইভেন আপনাদেরকে কতগুলো হোম টাস্ক দেবো, আপনারা নিজেরা সাপোর্ট তৈরি করবেন, নিজেরা শিখে যাবেন। বোঝাতে পারলাম? এইবার ধরুন ঠিক দেখুন, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত স্টকটা উঠছে, তারপর আবার পড়ে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা, এটাকে বলে যে কি রেজিস্ট্যান্স। এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে সর্বোচ্চ অতটা যাচ্ছে, ওর নিচে নামছে না। এছাড়া এটাকে আমি আরও ফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন, ধরুন কোম্পানির শেয়ার প্রাইস এরকম একটা জায়গাতে এলো, আবার আস্তে আস্তে বাড়লো, এবং আস্তে আস্তে এইখানটাতে কমে এইখানটাতে উঠে গেল। ভাবুন অ্যাটলিস্ট 2 টাইমস, মাথায় গেঁথে নিন কথাটা, অ্যাটলিস্ট 2 টাইমস, কমপক্ষে দুবার একটা জায়গা যদি ঘুরে যায়, তাহলে বলতে পারবো এটা যেটা কি সাপোর্ট তৈরি হয়েছে, অর্থাৎ এইটা কোম্পানির সাপোর্ট। এবং অ্যাটলিস্ট 2 টাইম যদি বাধা পায়, তখন সেটা কি বলবো, এটা কি রেজিস্ট্যান্স। তাহলে আপনাকে শর্টে লিখছি সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। ভালো করে বুঝে নিন। এইবার আমি এগুলো কেন প্রয়োজন, সঠিক দাম পাওয়ার জন্য এটা জানতে হবে। এইবার একটা কথা বুঝে নিন, যখন একটা কোম্পানির এইটা হচ্ছে কি সাপোর্ট, এইখানে কারা বসে আছে, এইখানে বসে আছে বায়ার্স, এইখানে কারা বসে আছে, এইখানে বসে আছে সেলার্স। আপনাদেরকে একদম সায়েন্টিফিক্যালি লজিক্যাল বলছি কেন কোম্পানির দাম বাড়ে কমে, ভালো করে বুঝে নিন। আচ্ছা, দাম বাড়া কমা ফান্ডামেন্টাল অ্যানালিসিসে বলেছি, কি বলেছি না, সব ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা বলেছি। ডিমান্ড সাপ্লাই, এইখানটাতে বায়ার বসে আছে, অর্থাৎ এইখানে প্রাইস আস্তে আস্তে কমা শুরু করলো, কমে এই জায়গাতে এলো। যখন এই জায়গাতে এলো, কে বসে আছে, বায়ার্স কী করবে, সে কিনবে। অর্থাৎ ক্রেতা বসে আছে, সে কেনা শুরু করলো, এখানটায় বসে আছে এই জায়গাতে। যখনই কেনা শুরু করছে, তাহলে ডিমান্ড বাড়ছে, ডিমান্ড বাড়া মানে প্রাইস বাড়বে। তাহলে যখনই ডিমান্ড বাড়ছে, তাহলে প্রাইস কী হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। এগুলো সব গ্রিন হয়ে চলে যাচ্ছে। হলো, প্রাইস বাড়লো, আস্তে বাড়লো। এইবার যখন এইখানে চলে এলো, কে বসে আছে, সেলার্স, বিক্রি করবে। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স পয়েন্টে সেলার বসে আছে, বিক্রেতা। তাহলে যখনই একটা কোম্পানির বিক্রি করে দিচ্ছে, কোনো প্রোডাক্ট বিক্রি করছে, যখনই বিক্রি করছে
ডিমান্ড কমছে, সাপ্লাই বাড়ছে। বিক্রি করা মানে কি সাপ্লাই বাড়ছে, স্টকের সাপ্লাই বাড়ছে, সাপ্লাই বাড়া মানে কি প্রাইস আস্তে 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 কমতে থাকবে। তাই হয়েছে প্রাইস আস্তে আস্তে কমেছে। আবার একই রকম এখানে আবার বায়ার বসে আছে, এখানে কিনলো, দাম উঠলো, এখানে আবার হলো, দাম বিক্রি করলো, হলো। এইবার একটা মজার ব্যাপার দেখুন, ধরুন আপনি এই জায়গাতে আপনি কোনো স্টক কিনলেন, কোন জায়গাতে, এই জায়গাতে কিনলেন, এই জায়গাতে। তাহলে এই জায়গাতে আসা উচিত, অবভিয়াসলি আসা উচিত, আসতে পারে। ধরুন এখানে দাম হচ্ছে 500 টাকা, এখানে দাম এই সাপোর্ট হয়েছে কত, আমি ধরলাম 450। তাহলে আপনি যদি সাপোর্টটা দেখে নিতেন তাহলে আপনি 450-এই কিনতেন, তাহলে এই জায়গাতে কিনতেন না। অ্যাকচুয়ালি এই জায়গাটা কি দাম ক্রমশ পড়ছে। পিটার লেঞ্চ তার বিখ্যাত বই ওয়ান আপন ওয়াল স্ট্রিট, সেখানে বলেছেন যে পড়ন্ত ছুরিকে ধরতে যাবেন না। পড়ন্ত ছুরি মানে ছুরি যখন পড়ছে, ছুরি কি একটা ধারালো বস্তু, সেই পড়ন্ত একটা ফলিং নাইফ, ডোন্ট ক্যাচ এ ফলিং নাইফ উনি বলেছেন। তাহলে যদি ছুরিকে যদি ধরি হাতটা তো কাটা হয়ে যাবে, সেই যখনই কাটা হচ্ছে ঠিক তেমনি কোনো যখন কোম্পানির প্রাইস পড়ছে ওই সময় নেওয়া উচিত নয়। তার একটা জায়গাতে স্টেবল হবে বা সাপোর্টে আসবে তবে কিন্তু আমি নেব, বোঝাতে পারলাম। তাহলে যদি সাপোর্টে নেন তাহলে ওখান থেকে নিচে যাওয়ার চান্স কম, উপরে যাওয়ার চান্স বেশি, চান্স বলেছি। এবার একটা জিনিস বুঝে নিন, ধরুন আপনি কোনো একটা কোম্পানি এইখানটাতে কিনলেন, তাহলে এখানে দাম কমলো, এইখান থেকে এসে দাম না বেড়ে দাম আরও তো কমতে পারে, এইখানে দাম আবার বাইব্যাক না করে দাম আরও পড়তে পারে। শুধু তাই নয়, ধরুন এইখানে এলো আবার কি করলো, এইটাকে ভেঙে দাম বেড়ে চলে যেতে পারে, ভেঙে দাম বেড়ে চলে যেতে পারে। তাহলে আপনারা বলবেন যে আমি তো জানতাম সাপোর্টে এলে কিনবো, সাপোর্টেও কিনলেন, দাম আরও ডাউন হয়ে গেল। কেন এটা হয়? একই রকম এখানটায় যারা সেলার্স বসে আছে, তো এখানটায় কি হলো, ব্রেকআউট করে ফেললো, অর্থাৎ দাম আরও বাড়তে থাকলো। এমনটা তো নয় যে একটা স্টক আজীবন সবসময় একই রেঞ্জে ঘোরাফেরা করবে, দাম বেড়ে গেল, এটাকে ব্রেকআউট বলে। দেখুন ভালো করে বুঝুন কেন হয়। যখন একটা কোম্পানির স্টক আস্তে 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 এইখানটাতে এলো, আসার সাথে সাথে এইখানটাতে কী হওয়া উচিত, বায়ার্সরা কেনা উচিত, কিন্তু ওই সময় সেলাররা খুব স্ট্রং, অর্থাৎ আরও তারা শেয়ার বিক্রি করতে থাকলো। আরও যখন শেয়ার বিক্রি করতে থাকলো তখন সাপ্লাই আরও বাড়তে থাকলো, ফলে প্রাইস আরও কমতে থাকলো, বুঝাতে পারলাম। আবার এইখানটাতে দেখুন, এইখানটাতে সাধারণত সেলার্স বেশি থাকে, বায়ার্স কম থাকে, কিন্তু যদি এখানটাতে সেলার্সরা বিক্রি করতে চাইবে, বিক্রি করলে তো দাম পড়া উচিত, কিন্তু এই সময় বায়াররা আরও স্ট্রং হতে থাকলো। বায়ার্স মানে যারা কিনছে তারা আরও কিনতে থাকলো। যখনই কোনো শেয়ার আরও কিনতে থাকলো, অর্থাৎ সেলারের থেকে বায়ার্স, যারা বিক্রেতা থেকে, বাংলাতে বলছি আমরা সব বাঙালি, বিক্রেতার থেকে ক্রেতা এখানে স্ট্রং হয়ে গেল বা শক্তিশালী হয়ে গেল, বেশি হয়ে গেল, তখন প্রাইস ব্রেকআউট মেরে বেরিয়ে গেল, বুঝতে পারলাম। এই হচ্ছে মোটামুটি ফ্যাক্ট। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম আমরা, যে কোনো জায়গাতে কোম্পানির স্টক কিনলে হবে না, আমাকে যতটা সম্ভব কম প্রাইসে কেনা হতে পারে, বা যখন ব্রেকআউট দেবে সেই জায়গাটা আমাকে খুঁজে কিনতে হবে। সেটা খুঁজে পাবো কী করে খুঁজে পাবো, তাই জন্য পরের ক্লাসগুলো পরপর আসছে দেখুন। আচ্ছা, এইবার আপনাদেরকে আমি ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখানে দেখে দিচ্ছি কীভাবে সাপোর্ট আঁকতে হয়, কীভাবে ড্র করতে হয়। সেই সাপোর্ট আঁকার মাধ্যমে কীভাবে লাইন ড্র করে আপনারা এক্স্যাক্ট প্রাইস নিজেরা বুঝতে পারবেন, এই কত প্রাইসে কেনা উচিত, কত প্রাইসে বিক্রি করা উচিত, নিজেরা শিখে যাবেন, সেটা আমি শেখাবো। তো চলুন স্ক্রিনে। তাহলে আপনারা গুগলে এসে টাইপ করবেন tradingview.com, যে ওয়েবসাইটটা বলেছিলাম এই ওয়েবসাইট। প্রথমে বলে রাখছি, যে কোম্পানিগুলো দেখাবো এগুলো কোনো বাইসের রেকমেন্ড নয়, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য উদাহরণ আমি শেখাচ্ছি। তাহলে tradingview.com আপনারা অলরেডি রেজিস্টার করে নিয়েছেন ইমেল আইডি দিয়ে। তো এখানে আপনি যে কোনো একটা কোম্পানি সার্চ করবেন, তার সাপোর্ট কি, তার রেজিস্ট্যান্স কি, এগুলো দেখার জন্য। আমি মোটামুটি একটা কোম্পানি আমি এখানে ধরে নিচ্ছি, যে রেলের একটা খুব ভালো কোম্পানি JWL। আচ্ছা, এইটা JWL, এইটা। তো আপনি এখানে লঞ্চ চার্টে ক্লিক করলেন। আচ্ছা দেখুন,
জুপিটার ওয়াগন খুব ভালো কোম্পানি, ইন্ডিয়ান রেলওয়েতে কী করে, মালগাড়ি বা রেলের যে বগি এইগুলো তৈরি করে। আচ্ছা, এই যে একটা চার্ট, এটা হচ্ছে ফুল চার্ট, এই ফুল চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার এর আমরা কি করে সাপোর্ট এবং আমরা কি করে এর রেজিস্ট্যান্স এগুলো ড্র করব, কিভাবে আঁকবো। সবার প্রথম এই যে জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এইটা হরাইজন্টাল লাইন দিয়ে আমরা কিন্তু আঁকবো। কোথায় পাবেন? এইখানটাতে পেয়ে যাবেন হরাইজন্টাল লাইন। ঠিক আছে, হরাইজন্টাল লাইন দিয়ে আপনারা অনায়াসে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন। আচ্ছা দেখুন, এটাকে মুছে দিচ্ছি, এগুলো আগে আমার প্র্যাকটিস করা ছিল। ব্যাস, পুরো ফ্রেশ চার্ট দেখুন, পুরো ফ্রেশ চার্ট। আচ্ছা, এইটা আমি গত 2-3 বছরের আমি এর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী করে বের করতে হয় আগে সেইটা শেখাচ্ছি। তারপর তো দেখবো কোন নামে কিনবো, কোন নামে বিক্রি করবো, সেগুলো সব কিছু দেখাচ্ছি। আচ্ছা, আজকে 2026 সালে ভিডিও বানাচ্ছি, তাই বেশি না, মোটামুটি 2 বছর পিছিয়ে যাচ্ছি। 2 বছর, 2024 সাল থেকে আমি এলাম 2024 সাল। তাহলে একটু ভালো করে খেয়াল করুন, একটু বড় করছি, দেখুন আমি এইখান থেকে দেখা শুরু করলাম। তাহলে দেখুন স্টকের প্রাইস এইরকম আস্তে আস্তে কী হচ্ছে, বাড়ছে। আচ্ছা, যখনই বাড়ছে একটু ভালো করে খেয়াল করুন, বাড়ছে। আচ্ছা, এইটা আমি এঁকেছিলাম, এটাকে করলাম ডিলিট, কোথায় ডিলিট অপশান, ডিলিট, হ্যাঁ দেখুন স্টক প্রাইস এখানে আস্তে বাড়ছে। তাহলে যদি কেউ ওইখানে কিনে নেয় তাহলে কিন্তু সে ক্রমশ বাড়তে কী হয়ে গেলো, এখানে কী হলো, আস্তে প্রাইস কমছে। দেখলেন এইখানে একটা প্রাইস কমছে। এবার আমি যদি এর সাপোর্ট কোথায় যদি বুঝতে চাই, তাহলে বুঝতে হবে যে একই জায়গাতে, যে জায়গাতে প্রাইস বাউন্স করছে। আচ্ছা, আপনারা বলুন, এই জায়গাতে দেখে আমরা এখানটা হরাইজন্টাল লাইন ড্র করতে পারি। হরাইজন্টাল মানে অনুভূমিক রেখা। এইখানটাতে ক্লিক করবেন, করার পর এইটা। আচ্ছা, এটা কী করে আনতে আগের ভিডিওতে বলে দিয়েছি, ট্রেডিং ভিউর যে ফুল টিউটোরিয়াল সেখানে বলে দিয়েছি। একটা আমি লাইন যোগ করলাম, কেন? কারণ বুঝতে পারছি, দেখুন একবার দুবার, তাহলে এই একবার দুবার আসছে, তার মানে এটা একটা সাপোর্ট তৈরি করছে। এর আগে পরে কিছু কম, দেখুন মানে এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আঁকা হয় একদম কাছাকাছি, এক্স্যাক্ট তো হয় না, কিছু কম বা কিছু বেশি এইগুলো হয়ে থাকে। তাহলে এইবারে এই যে জায়গাটাকে আমরা একটা সাপোর্ট বলতে পারি। তো এটা কি স্ট্রং সাপোর্ট আসছে, দেখুন। আচ্ছা, তাহলে কি হলো, দেখুন প্রাইস এখানে আস্তে কী হলো, কমলো। আমি সাপোর্টের গল্প আগে বলছি। আবার দেখুন এইখানে সাপোর্ট ব্রেক করে নিচে চলে এসছে, অর্থাৎ সাপোর্ট ভেঙে গেছে, করে এসছে 2025 সাল। দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এইখানটা লাইন আঁকি এরকম একটা জায়গাতে, এটা 250-এর আশপাশ হবে। দেখুন জিনিসটা কি হচ্ছে, দেখুন 250-এর আশপাশ। জিনিসটা হচ্ছে এই যে প্রথম যে সাপোর্টটা ছিল, এটা কত, 450 টাকাতে একটা সাপোর্ট ছিল। তাহলে প্রাইস 450 থেকে ভেঙে এইখানটাতে দেখুন প্রাইস আরও ডাউন হয়ে গেল। অর্থাৎ এইখানে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সাপোর্টে কারা বসে থাকে, বায়ার্স বসে থাকে। দেখুন এইখানে বায়ার্স বসে আছে, যারা কিনবে, তো কিনে কী করলো, বাড়িয়ে দিল, আবার দাম কমলো, আবার দাম বেড়ে গেল, আবার দাম কমলো, আবার দাম বাড়লো, আবার দাম কমলো। কিন্তু এইখানটাতে থেকে কেনা উচিত, কিন্তু না কিনে এখানে সেলার্স আরও বেড়ে গেছে, তাহলে আরও বিক্রি করছে। তার মানে আরও বিক্রি করছে, মানে দেখুন কোম্পানিটা ধারাম করে নিচে প্রায় এই যে 256-এর গায়ে পড়ে গেল, 276, আবার একটু বাড়লো, আবার একটু বাড়লো, এইখানে টাচ করার চেষ্টা করছে, বাড়লো, দেখুন ঠিক একটা জায়গাতে এসে স্টেবল হচ্ছে। ভালো করে দেখুন 256-52-তে স্টেবল হচ্ছে। আবার দেখুন এইখানটাতে, দেখুন এখানটাতে কিছুটা বেড়ে গেছিলো, আবার আস্তে কমলো, আবার বাড়লো। এই জায়গাটা মানে এইটা একটা খুব স্ট্রং সাপোর্ট। অ্যাকচুয়ালি JWL জুপিটার ওয়াগন যদি কেউ কিনতে চায় এখন, এটা কিন্তু কেনার খুব ভালো জায়গাতে আছে, খুব মানে এটা স্ট্রং সাপোর্ট। কেন স্ট্রং সাপোর্ট বলছি, দেখুন কোনো বাইসি রিকমেন্ড নেই, কেন দিকে বোঝাচ্ছি কেন স্ট্রং সাপোর্ট। গত 2 বছরে, এই একটু ব্যাক করুন, দেখুন গত 2 বছরে এই যে জায়গাটাতে কিন্তু বারবার কিন্তু এসে ফিরে গেছে, মানে এর নিচে নামার চান্স কিন্তু খুবই কম। আবার বলছি, নামার চান্স খুবই কম। এইখানে একটা সাপোর্ট দেখতে পেয়েছিলেন কত, 449-এ, এটা একটা সাপোর্ট। তাহলে 449-এ যখন আপনারা দেখলেন সাপোর্ট, তাহলে এখান থেকে ব্যাক করে যেতে পারে। আবার এইখানটাতেও একই রকম, এখান থেকে বাইব্যাক করতে পারে। অর্থাৎ এই জায়গাটা আমরা একটা পেলাম স্ট্রং সাপোর্ট। এটা কিন্তু একটা উইক সাপোর্ট, এইটা একটা উইক সাপোর্ট। কেন উইক সাপোর্ট, মোটামুটি 1 বছরের পেরিয়ে যাওয়ার পর 1 বছরের মধ্যে সবথেকে যে লোয়েস্ট পয়েন্ট, সেটাকে স্ট্রং সাপোর্ট বলা হয়।
এটা একটা স্ট্রং। দেখুন আপনারা একটু ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন, দেখুন এই জায়গাটার কাছে আসতেই কিন্তু উঠে যাচ্ছে, এই জায়গাতে আসতেই উঠে যাচ্ছে, এর নিচে নামছে না। আচ্ছা এবার আমি আসছি রেজিস্ট্যান্সটা আপনারা কি করে পাবেন। রেজিস্ট্যান্সটা হচ্ছে কি, যেখান থেকে ফিরছে, আমি সে আগে চলে যাচ্ছি, আগের যেখান থেকে দেখছিলাম, দেখুন আমি একটা লাইন ড্র করছি, এইখানটাতে ক্লিক করলাম, এইখানটাতে ক্লিক করতেই হয়ে গেল, দেখুন। আচ্ছা এইটা একটা, এই দেখুন উপরে গেল, এই জায়গাতে এলো, এই জায়গাতে পৌঁছালো, আবার নামলো, এই জায়গাতে পৌঁছালো, তারপর একটু ব্রেকআউট, অর্থাৎ এইখান থেকে অ্যাকচুয়ালি এটা তো আমি যদি রেজিস্ট্যান্স বলি, কারা বসে থাকে, সেলার্স বসে থাকে, কিন্তু এখানে সেলার্স না বসতে কী করলো, এখানে আবার বিক্রি করা শুরু করে দিল, সরি কেনা শুরু করে দিল। যখনই কেনা শুরু করছে দেখুন প্রাইস দেখুন কোন জায়গাতে পৌঁছে যাচ্ছে হচ্ছে, তাহলে এখানে কেনা শুরু করলো। তারপর দেখুন আমি নিচেরটা এটাকে রেজিস্ট্যান্স বলেছি, দেখুন এই দেখুন একটা জিনিস লক্ষ্য করছেন কি, এই যে এইটা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এখানে লেখা যায়, এখানে লেখা যায় অ্যাড টেক্সট, আমি লিখছিলাম আর লিখছি, হ্যাঁ রেজিস্ট্যান্সের, এই যে অ্যাড টেক্সট রেজিস্ট্যান্সের আর লিখলাম, আর এটা কিন্তু উপরের সাপোর্ট এস লিখছি, হ্যাঁ। দেখুন হ্যাঁ এইখান থেকে কি বোঝা যাচ্ছে, দেখুন এইখানে যদি কেউ একটা দামে কিনতে, এখানে কত দাম 256, 22 আগস্ট 2023, এইখানে কিন্তু সে বুঝতে পারছে 400-র আশপাশ এলেই কিন্তু এখানে বসে আছে সেলার্সরা, বিক্রি করে দাম ফেলিয়ে দিচ্ছে। আবার দেখুন দাম উঠলো, আবার দাম পড়লো, একটা জিনিস দেখুন এখানেও দেখুন আবার দাম পড়ছে, ঠিক এই জায়গাতে টাচ করছে, রেজিস্ট্যান্স যেটা দেখুন এই জায়গাতে টাচ করছে, দেখুন এই জায়গাতে টাচ করছে, আবার দেখুন দাম পড়ছে, এখন এই জায়গাতে টাচ করতে পারেন, তার মানে আমরা বলতে পারি এটা তো রেজিস্ট্যান্স, অর্থাৎ 405 টাকাতে প্রাইস খুব যে কোনো দিন বা যে কোনো সময় উঠতে পারে, ওঠার সম্ভাবনা প্রবল, অনায়াসে উঠবে, অনায়াসে উঠবে, যেহেতু খুব একটা ভালো স্টক, কোনো সন্দেহ নেই। তার মানে বুঝতে হবে যে এই 256 এটা একটা আমি সাপোর্ট পেয়ে গেলাম, স্ট্রং সাপোর্ট, তারপর রেজিস্ট্যান্স পেয়ে গেলাম কত, মোটামুটি 405, ঠিক আছে তো। আচ্ছা এবার যদি কোম্পানিটা, আচ্ছা আমি সাপোর্টটা বলি তারপর আসে। আচ্ছা এবার আপনারা অন্য যে কোনো একটা কোম্পানি সার্চ করুন, যে কোনো, ধরুন আমি ধরে নিচ্ছি একটা কোম্পানি, যে কালকেই দেখেছিলাম ব্লু স্টার একটা কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি, যারা এসি ফ্রিজ তৈরি করে, ব্লু স্টার, দেখুন ক্লিক করলাম, এটাকে দিলাম, সবাই মুছছি, এগুলো আপনাদেরকে বানানো শেখাবো, এটা মুছলাম, এটাও ডিলেট, ওকে ফ্রেশ স্টার্ট। আচ্ছা এইবার এটাকে একটু ছোটো করছি, দেখুন এটা একটা কোম্পানি, তাহলে এর আমি কি করে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো, 2025, 2024 এইখান থেকে আমি আঁকা শুরু করব বা দেখা শুরু করব যে কোন প্রাইসে আমি কোম্পানিটা পেতে পারি, ঠিক আছে। আমি আগে সাপোর্ট আঁকা শিখছি। আচ্ছা এখানে আমাকে সাপোর্ট দেখতে গেলে আমাকে বুঝতে হবে, এইখানে আমি এইখান থেকে দেখা শুরু করুন, তাহলে প্রাইস আস্তে 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 বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, এটাই কোনো সাপোর্ট না, এখানে কোনো সাপোর্ট সেভাবে তৈরি হচ্ছে না, কোনো সাপোর্ট সেভাবে তৈরি হচ্ছে না। দেখুন এখানে এসে একবার বাউন্স করলো, একবার বাউন্স করলে সাপোর্ট ধরবেন না, দেখুন না এখানে এলো একবার বাউন্স করলো, সাপোর্ট ধরবেন না। কিন্তু এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা আমি একটা লাইন টানি, এই জায়গাটা দেখুন একটা ভালো মতো সাপোর্ট, কারণ কি দেখুন এখানে প্রাইস দেখুন এটা কত 1528 টাকা, এখান থেকে চলে গেছিলো 1729, আবার নিচে এসছে, আবার দেখুন চলে গেছিলো কত 1854, আবার নিচে এসছে, আবার দেখুন এখানে নিচে এসছে, আবার উপরে গেছে, একটু বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা আমি রেজিস্ট্যান্স এঁকে নিচ্ছি, সাপোর্ট রেজিস্ট্যান্স, এই দেখুন এই যে জায়গাটা এখানে উঠছে নামছে, উঠছে নামছে, আপনাদেরকে বোর্ডে এতক্ষণ মানে অনেকক্ষণ ধরে বলেছি, উঠছে নামছে, তারপর কী বলে এখানে এত বায়ার পয়েন্ট বেশি হয়ে গেল, বেশি কিনতে থাকলো, ফলে কী হয়ে গেল এখানটাতে ধারাম করে প্রাইস বেড়ে গেল, যখনই বেড়ে গেল দেখুন আবার কিছুক্ষণ পর সেই যে দেখুন একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করুন, যদি এটা তো আগের, আচ্ছা এটাকে লিখছি সাপোর্ট, এটা তো সাপোর্ট, সরি এটা রেজিস্ট্যান্সটা পরে দেখুন সাপোর্ট হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো উদাহরণ পেয়েছি। যদি কোনো স্টকের তার সাপোর্টটা মানে তার পূর্ববর্তী সাপোর্ট পরবর্তী রেজিস্ট্যান্স হয়, সেটা কিন্তু খুব ভালো লক্ষণ। আবার বলছি, প্রথম ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি তারপরে এটা সাপোর্ট তৈরি হয়, সেটা খুব কিন্তু দেখুন এই যে এই পার্টটা এটা তো রেজিস্ট্যান্স, আর এই পার্টটা হচ্ছে কি সাপোর্ট, তাহলে একই জিনিস, তাহলে এটা খুব ভালো স্টক। এবার দেখুন এই স্টকটা তাহলে এখানে গেল, এখানে এসে এখানে ধাক্কা খেলো, আবার গেল, আবার ধাক্কা খেলো, তার মানে বুঝতে পারছি এটা একটা সাপোর্ট, ভালো মতো সাপোর্ট। মানে ধরুন এই যে দেখুন এই পড়ন্ত ছুরি, এটা বলতেছিলাম ছুরি পড়তে আছে,
এরকম জায়গাতে কেনা উচিত নয়। আমরা কিনবো কোথায় পরে, সেটা পরে নেক্সট ভিডিওতে বলবো। যাই হোক, তো আমরা দেখুন এই জায়গাতে কিন্তু বারবার ফিরছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাতে যদি কেউ কিনে 2061 টাকা, এই জায়গাতে এলে 1752, তার মানে উঠছে, এই জায়গাতে একটা পড়বে, তার মানে এই জায়গাতে একটা ভালো রকম একটা স্কোপ আছে। দেখুন এই যে সাপোর্টটা এইখান থেকে তৈরি হয়েছে, একটা জিনিস বুঝতে পারছেন, এই জায়গাতে এসেই বারবার আটকেছে, মানে এটা একটা খুব একটা ভালো একটা বেশ সাপোর্ট রয়েছে। কত টাকাতে? 1740 টাকা, খুব ভালো একটা সাপোর্ট। এই দেখুন মানে এইখানে দাম উঠলো, আবার ঠিক ওই জায়গাতে এলো, দেখেছেন? আবার দেখুন এই যে আশপাশ উঠলো, ওই জায়গাতে এলো, সাপোর্টটা বোঝাতে পারছি। আবার এইখানটাতে দেখুন, এই জায়গাটা আমরা এটা আগের সাপোর্ট দেখেছিলাম, আগের সাপোর্ট, তো সেটা দেখুন এইখানে এই যে লাইন ড্র করতে এখানে কি হয়েছে, একটা সাপোর্ট পেয়েছি। বুঝতে পারলাম তো বোঝাতে। আমি আরও আপনাদেরকে স্টকের উদাহরণ দিচ্ছি। আপনারা নিজের আজকে বাড়িতে কতগুলো কোম্পানির স্টক আমি আপনাদেরকে হোম টাস্ক দেবো, সেইগুলো আপনারা নিজেরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স অঙ্কন করবেন। ঠিক আছে, আমি একটা কোনো কোম্পানি নিচ্ছি, ধরুন এইচডিএফসি ব্যাংক লিমিটেড। তাহলে আমি এখানে ক্লিক করছি। যখনই ক্লিক করলাম, আসছে না কেন, এইচডিএফসি চলে এসছে দেখুন। তাহলে এইটা আমাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাকে ড্র করতে হবে। এগুলো কি হয়ে গেছে, কখন কি করেছে? আচ্ছা দেখুন, এগুলো কি মুছে যাচ্ছে? হ্যাঁ মুছে যাচ্ছে, তাহলে মুছে দিলেই হয়। মুছলাম, তাহলে একটা ফ্রেশ চার্ট পেলাম। একটা ফ্রেশ চার্টের জন্য আমরা দেখুন আচ্ছা, এই যে কোম্পানি এইচডিএফসি ব্যাংক, এর আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করবো। আমি বলেছি আপনারা বেশি না আপনারা মাত্র 2 বছর পিছনে যান, অর্থাৎ 2024 সাল থেকে গোড়ার দিকে যান। এটা হচ্ছে ফেব্রুয়ারি, অক্টোবর 24, 23, 24, এই জায়গাতে আসুন। তাহলে প্রথম আমি এই জায়গা থেকে দেখা শুরু করছি। দেখুন একটা কোম্পানির প্রাইস এখানে বাড়লো, আস্তে আস্তে কমলো, আবার একটু কমলো, আবার বাড়লো, বাড়া কমা। তার মানে আমরা বলতে পারি এই জায়গাটাতে, কোন জায়গাটাতে, এই জায়গাটার আশপাশ একটা সাপোর্ট তৈরি হয়েছে। কোন জায়গাতে? 697 টাকাতে এইচডিএফসি ব্যাংক 697। দেখুন বাড়লো এইখানটাতে। এই জায়গাতে কিন্তু দেখুন আর ফিরে আসেনি, এই জায়গাতে আর ফিরে আসেনি, তার মানে সাপোর্টের কাছাকাছি এসেও ফিরে আসেনি। তারপর কি হচ্ছে দেখুন, এখানে এসে, আচ্ছা এই জায়গাটা থেকে সাপোর্ট বলা যায়, এই জায়গাটাতেও কিন্তু হালকা একটা সাপোর্ট তৈরি করছে, খুব উইক সাপোর্ট। কেন বলছি উইক সাপোর্ট? কারণ দুবার রিবাউন্স হয়েছে। দেখুন এখান থেকে এখানে একবার এলো, এখান থেকে আরেকবার দুবার এলো, দেখতে পেয়েছেন? একবার দুবার, তাহলে সাপোর্ট বলতে পারি। আচ্ছা এইবারে কিন্তু এই যে ব্রেকআউট দিয়ে যে বেরিয়ে গেছে, প্রাইস বেড়ে গেছে, আর কিন্তু নিচে ফিরেনি। আবার একটা জিনিস আপনারা খেয়াল করুন, এই জায়গাটা দেখুন, এই স্ট্রং একটা বেশ সাপোর্ট দেখতে পাচ্ছি, স্ট্রং সাপোর্ট। দেখুন প্রাইস বাড়লো, আবার কমে এই জায়গাতে এলো। আবার দেখুন কীভাবে আমরা স্টক লাভবান হবো, কীভাবে আমরা স্ট্র্যাটেজি লাগাবো, সেটা পরের ভিডিওতে আসছি। আজকের ভিডিও শুধু আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বানানোটা কীভাবে শিখবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা দেখুন বাড়লো, আবার এই জায়গাতে কমলো, আবার দেখুন বাড়লো, এই জায়গাতে কমলো। কেন আপনাদেরকে চার্ট এতটা হেল্পফুল বুঝতে পেরেছেন তো? বোঝা যায়, অর্থাৎ একটা কোনো কোম্পানি বুঝতে পারবেন যে আপনি কোন নামে কিনতে পারেন। আচ্ছা এটা হলো। এইবার এই যে দেখুন এই জায়গাতে এসে 806-এর এসে আবার দাম বাড়া শুরু হলো, আবার দাম বাড়ছে। এই দেখুন এখান থেকে একবার দুবার, তাহলে আমরা এখানে একটা সাপোর্ট তৈরি হচ্ছে, একটা সাপোর্ট তৈরি হয়েছে। তারপর কি হয়েছে, এখানে যা ভেঙে পড়েছে, একদম কোনো সাপোর্ট মানেনি, একদম ফ্রি ফল। আপনারা জানেন এইচডিএফসি ব্যাংকের যে একটা ওদের ইন্টারনাল গন্ডগোল রয়েছে, চেয়ারম্যানের যে বেরিয়ে গেছে, তার জন্য প্রাইস এরকম র্যান্ডমলি ফল করছে, আপনারা সকলেই জানেন। আচ্ছা এইবার হচ্ছে দেখুন, তাহলে এটা সাপোর্ট আমরা অঙ্কন করতে পারি। আচ্ছা যদি বলেন গত 2 বছরের রেজিস্ট্যান্স আঁকার জন্য, অর্থাৎ প্রাইস কতটা যেতে পারে গত 2 বছরের, তাহলে আপনারা সেটাও এখান থেকে বের করতে পারেন। আমরা এখান থেকে ধরেছিলাম, দেখুন এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স পাচ্ছি কোথায়, এই জায়গাটাতে। এই দেখুন এইখানে ক্ষেত্রে এইটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। অনেকে বলে কী সব যেখানে সেখানে লাইন এঁকে দেয়, বুঝতে পারি না, কিচ্ছু না। এই লাইনগুলো আঁকা আপনাদেরকে শেখাচ্ছে, আর এইগুলো যত আপনি বেশি আঁকতে পারবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার প্রফিটের পরিমাণ অনেক বেশি হবে, কারণ আপনি এক্স্যাক্ট দামে পাচ্ছেন, বুঝে যাবেন যে কোন দামে এলে আমরা এটা কিনবো। ওকে দেখুন এই যে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স শিখেছি, ঠিক আছে তো? এই হচ্ছে ফ্যাক্ট।
আচ্ছা, এবার আমরা আরও আপনাদের বোঝার জন্য আরও কিছু কোম্পানি নিই। ধরুন এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনাদের পপুলার একটা ব্যাংকের নাম বা পপুলার স্টক, যাই হোক এসবিআই। যখনই দেখুন এই যে এসবিআই আসছে, প্রত্যেকটা লাইনকে আমরা যুক্ত করে আমরা একটা সাপোর্ট তৈরি করব। কত দূর যাব? বেশি না, মাত্র 2 বছর। আমরা 2 বছর আপনাদেরকে শেখাচ্ছি। আগে আপনারা আঁকাটা শিখুন, আগে আঁকা শিখলে পরে তো অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে আমরা ধরে নিলাম 2024 এইখানটাতে। আচ্ছা দেখুন, সবার প্রথম যে গল্পটা, একটা স্টক দেখুন এরকম করে বেড়ে বেড়ে এইখানটাতে এলো, এখানটাতে এলো। ওকে, এইখানে দেখুন কতগুলো ক্যান্ডেল এসছে, এখানে বেশ কয়েকটা ক্যান্ডেল কিছুক্ষণ ঘোরাফেরা করেছে, এখান থেকে করে ব্যাক করেছে। আচ্ছা, এখান থেকে করে যে ব্যাক করেছে, আচ্ছা এই জায়গাটাকে কি আমরা সাপোর্ট বলতে পারি? দেখুন এই জায়গাটা অবশ্যই বলতে পারি, কারণ দেখুন এখানে একবার দুবার এটা একটা সাপোর্ট। কত? 726 টাকাতে। এখানেও দেখুন একবার এসছে 726 আশপাশ। এই দেখুন কত মানে সুন্দর ছকে পড়ে আছে। দেখুন এই দেখুন 720, মানে যখন যদি কেউ এই জায়গাতে কারো মনে হয় আমি এসবিআইয়ের স্টক কিনবো, এই জায়গাতে যদি কারো মনে হয়ে থাকে, তাহলে এটা কত দাম? 831। কেনা বোকামি, কারণ সাপোর্ট রয়েছে। সাপোর্ট থাকার জন্য ও কিন্তু ব্যাটা আবার 726-এর আশপাশ আসতে পারে। দেখুন এই জায়গাতে যদি একটু পড়েছিল, সঙ্গে সঙ্গে ব্যাক করে রিকভার করে উঠে গেছে। দেখুন কত সুন্দর এখানে ছকে পড়ে আছে এই প্রাইস। এবার দেখতে পেলাম এখানে কিন্তু প্রাইস আস্তে আস্তে বাড়ছে। তাহলে এখানে যদি কেউ ভেবেছিল যে কিনবো, তাহলে কি হচ্ছে? আস্তে আস্তে প্রাইস বাড়ছে। এটাকে একটু যদি বড় করে দেখতে পাবেন, এখন প্রাইস আস্তে আস্তে বাড়ছে। এবার এই এখন এসবিআই যদি কেউ কিনতে চায়, তাহলে সে কোন দামে কিনবে? ভালো করে খেয়াল করুন। আমি কি করব, এখানে এই জায়গাটা দেখুন, এটা এই জায়গাটা দুবার কিন্তু হয়েছে। দেখুন দুবার ব্যাক করেছে, এখান থেকে এটা এলো একবার, আবার দুবার, সেখান থেকে উঠে চলে গেছে। তার মানে এই যে এখন প্রাইস আছে কত? 1018 টাকা। তার মানে খুব শীঘ্রই এটা 954-তে আসার চান্স প্রবল। কত বললাম? 954-তে আসা পসিবল। ঠিক আছে, আপনাদের আরও কিছু আপনারা স্টক বলুন, নিজেদের মতো আপনারা কোনো স্টক নেবেন, তারপর সেটা দেখবেন। একটা স্মল ক্যাপ স্টক নিই, খুব ভালো বুঝতে পারবেন। শ্যাকসফট একটা আইটিআই, খুব স্মল ক্যাপ একটা কোম্পানি। আচ্ছা দেখুন এই স্টকটাতে আমি খুব ভালো লাগে, মানে একটা আইটির খুব স্মল ক্যাপ, মানে খুব রিস্কি এইসব স্টক, কিন্তু খুব মানে বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেস এত সুন্দর করে, এটা খুব আকর্ষণীয় লাগে, তার ফান্ডামেন্টাল এত আকর্ষণীয়। তাহলে দেখুন এইটা একটা স্টক, আমি বেশি নেই, গত 2 বছরে এলাম, 2023-24। আচ্ছা 2024-এ আসবো, এইখান থেকে শুরু করবো দেখা। আচ্ছা এইখান থেকে দেখা শুরু করছি। খেয়াল করুন একটা স্টক, এইখান থেকে আমি ধরুন স্টকটা আস্তে আস্তে করে প্রাইস বাড়ছে। 2024 সাল থেকে দেখছি। ওকে, 2024, হ্যাঁ 2024। তাহলে এই যে দেখুন আমি যেটা লাইন এইখানে ড্র করি, দেখুন একবার এলো, আবার ব্যাক করলো, আবার এলো, আবার ব্যাক করলো। তার মানে এটার দাম কত? 178। তাহলে 178 টাকাটা ভালো মতো সাপোর্ট ছিল। যদি কেউ এইখানে কিনে, সে কিন্তু এইখানে কেনাটা উচিত হবে না। যতক্ষণ না সাপোর্টে আসে ততক্ষণ সে কিনবে না। বোঝাতে পারলাম? তাহলে এখানটাতে আবার একটু খেয়াল করুন এই জায়গাটাতে। আচ্ছা আরও বড় করছি বোঝার সুবিধার জন্য। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আমি যদি এখানে আর একটা লাইনটা নিই, এইখানটা দেখুন দাম বাড়লো কমলো, আবার বাড়লো, এখান থেকে ব্যাক করে গেল, আবার দেখুন এখানে বেড়ে গেছে, আবার দেখুন এই জায়গাতে এসছে। দুটো কেস হতে পারতো, স্টক প্রাইস এই সাপোর্টেও আসতে পারতো, যেহেতু একটা অলরেডি সাপোর্ট এখানে রয়েছে, নিয়ারেস্ট সাপোর্ট রয়েছে, তাহলে দেখুন সেটাই করেছে। আবার দাম বাড়লো, আবার কমলো, তারপর এখানে সাপোর্টটাকে ভেঙে দিয়ে আরও নিচে চলে গেছে। কতটা নিচে একটা জিনিস ভালো করে খেয়াল করুন। এই সেকেন্ড যে সাপোর্ট, এর পরের যে সাপোর্ট দেখুন ঠিক এই জায়গাতে আসছে। দেখুন এই যে কোথায় এখানটা এঁকেছিলাম, আর একটু নিচে হবে এই জায়গাটা, দেখুন ঠিক এই জায়গাতে আসছে। বুঝতে পারলাম? তাহলে এই জায়গাতে কিছুক্ষণ ঘোরা, এই দেখুন এটা কিছুক্ষণ ছিল, এটাকে আবার ভেঙেছে, আবার ভেঙে কত দূরে গেছে, এই জায়গাতে এসছে। এটা আইটি স্টক, আপনারা জানেন হালাত খুব খারাপ এই মুহূর্তে। তাহলে এই জায়গাতে নিচে এসে
নিচে এসে আবার ব্যাক করেছে, এইখানেও কিছুদিন ছিল, যে সাপোর্ট সেখানেও কিছুদিন ছিল, তারপর দেখুন ভালো করে দেখুন, তারপর কি করেছিল, এই যে জায়গাটা এইখানে এই যে আগের যে সাপোর্ট সেখানে কিছুদিন ঘোরাফেরা করলে দেখুন পরের সাপোর্টে নামলো, আবার উঠলো। ব্যাপারটা বুঝতে পারছেন যে এই সাপোর্টটা যদি এঁকে নেন, একটা লাইন ড্র করে নেন, তাহলে এক্স্যাক্ট প্রাইস জেনে যাওয়ার চান্স কত বেশি, বুঝতে পারলাম। তারপরে দেখুন এইটা ভেঙেছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে আপনাদেরকে আরও সুন্দর দেখাচ্ছি। এই দেখুন এইখানটাতে এই জায়গাটাতে নেমেছে, তো আপনি এখানটা লাইন ড্র করে দেখুন দেখি কী আসছে। কোথাও এই যে তার যে লোয়েস্ট পয়েন্ট দেখুন, কোথাও কি ব্যাকে সাপোর্ট রয়েছে মোটামুটি না, আশপাশ নেই। তাহলে এই যে ব্যাপারটা, এই জায়গাটাতে একটা সাপোর্ট রয়েছে, এই জায়গাটা। তা আপনি বুঝতে পারছি কোম্পানিটার এখন দাম কত, কোম্পানিটার এখন দাম 124। একটা জিনিস যেটা বলতেছিলাম আপনাদেরকে, এই দেখুন হ্যাঁ, এই দেখুন যেটা আপনাদেরকে এঁকে দেখিয়ে দিলাম, এই রকম জায়গাতে স্টকটার প্রাইস ঘোরাফেরা করছে। এটা একটা সাপোর্ট তৈরি হচ্ছে, কারণ এখানে বেশ কিছুক্ষণ ছিল, বেশ কিছুদিন এখানে ট্রেডিং করেছে। তার মানে এই যে স্টকটা দেখুন, এখানেও দেখুন 114তেও দেখুন বেশ কিছুদিন ঘোরাফেরা করছে। তার মানে যদি এই 114 সদর আশপাশ আসে, যদি স্টকটা ভালো হয়ে থাকে, আপনাদের মনে হয় সব কিছু ফান্ডামেন্টাল দেখে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্টকটা এখানে কিনতে পারেন। ওকে, বুঝতে পারলাম তো? আচ্ছা, আমি অনেকগুলো কোম্পানি দেখিয়ে দিলাম, এবার আপনাদের নিজেদেরকে টাস্ক দিচ্ছি, আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। কতগুলো ভালো ভালো কোম্পানি আপনারা লিখতে পারেন, এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা 1 নম্বর দিন, টিসিএস দেবেন, টিসিএস, ওকে, টিসিএস। 2 নম্বর দিন আইটিসি, বড় বড় কোম্পানি, আইটিসি হলো। 3 নম্বর দিন বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা খুব দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই স্টকটার দেখুন, মানে এই স্টক থেকে বহু মানুষ প্রচুর টাকা কামিয়েছে এবং প্রচুর টাকা হারিয়েছে, ঠিক আছে। এই একটা স্টক দেখুন, দুর্ধর্ষ একটা স্টক, এবার পাগলা ঘোড়ার মতো ছুটছে। দেখুন এই যে স্টকটা আমি দেখব বেশি না, গত 2 বছর, 2024 সাল থেকে 2024 সাল। আচ্ছা, এই জায়গাতে তাহলে দেখুন 2024 এই জায়গাতে, তাহলে এইখানটাতে একটা দেখতে পাচ্ছি, যদি এইখানটা লাইন আঁকি, এইটার সাথে এইটা দেখুন লাইন আঁকা হয়ে গেল। কী করে আঁকবেন লাইন? আপনার মোবাইল থেকে ওই যে এইখানটাতে টাচ করবেন, দিয়ে এইখানটাতে দিয়ে দেবেন, ওকে, বা এইখানটাতে টাচ করে এখানে টাচ করলে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেখুন প্রাইসটা এখানে এসে একবার ড্রপ খেলো, আবার ড্রপ খেলো, তার মানে এইখানটা কি হচ্ছে, উঠলো, আবার ড্রপ খেলো প্রায় আশপাশ 656-তে, বোঝাতে পারলাম, 656-তে। তারপর এখানে ব্রেকআউট হয়ে, ব্রেকআউট মানে প্রাইস বেড়ে গেল, অর্থাৎ এখানে সেলার পয়েন্ট কমে এবং বায়ার পয়েন্ট বেশি, চলে গেল, দাম বাড়ছে, পাগলার মতো দাম বাড়ছে। তারপর একটা সময় দেখুন এই যে জায়গাটাতে এসে আমরা একটা সাপোর্ট তৈরি পাচ্ছি, মোটামুটি এরকম একটা জায়গাতে। এই দেখুন এই যে সাপোর্ট তৈরি পাচ্ছি, এটা একটা সাপোর্ট। আবার দেখুন এইটা তো একটা সাপোর্ট বলতে পারি, এইটা তো একটা সাপোর্ট, কারণ দেখুন এই যে প্রাইস বাড়লো কমলো, বুঝতে পারছেন। এবং দেখুন এই একটা জিনিস খেয়াল করুন, এই সাপোর্টটি যদি ভেঙে যায় তাহলে কোথায় এই সাপোর্টে নেবে, তাই তো, তার আশপাশেই আছে, কিছুটা নেমেছে, আবার দেখুন এখানে বাড়া শুরু করলো, বাড়ছে, তাহলে কী করলেন, এইখানে দিয়ে দিলেন, তাহলে দেখতে পেলাম দেখুন এইখানে একবার বাউন্স, এখানে দুবার বাউন্স, তাহলে দুবার বাউন্স হওয়া মানে এই বাড়লেও ঠিক এই জায়গাতে আসবে, ঠিক আছে। তাহলে এটা একটা সাপোর্ট, বোঝাতে পারলাম তো। এটা আবার এখানে দেখুন এই জায়গাতে এলো, আবার দেখুন এখানে ওই জায়গাতে আসার চেষ্টা করছে, মানে এই কোম্পানিটা এই মুহূর্তে 2344 টাকার আশপাশ আসার সম্ভাবনা প্রবল। কত বললাম? 2344 টাকার আশপাশ প্রবল সম্ভাবনা রয়েছে আসার। যদি ওই দামে আসে তবে কিনবেন, মানে কিনতে পারেন যদি তার ফান্ডামেন্টাল ভালো হয়, কেন নাহলে বেশি দামে কিনবেন। হাজার স্টক আছে, আপনি কেন একটা কোম্পানি ইমোশনাল হয়ে তার স্টক কিনবেন? মোটে ওটা ঠিক না, তাই তো। তাই মনে রাখবেন, এখানে বুঝতে হবে যে যদি আমার মনের মতো প্রাইস হয় তবে কিনবো, বা যারা বলে আমি আরও কম দামে কিনতে চাই, তাহলে দেখুন এইখানে এর আশপাশে একটা সাপোর্ট তৈরি হচ্ছে, কোনখানটাতে, এই জায়গাটাতে। কেন বলছি দেখুন, এখানেও বেশ কয়েকদিন এখানে দেখুন স্টকটা ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। আবার যদিও বাড়ে দেখুন এইখানটাতে এলো, তার মানে এই যে এইটা কিন্তু সম্ভাবনা প্রবল, মানে এইটা আসতে পারে, ঠিক আছে তো।
তাহলে যদি এই সাপোর্টটা ভেঙে দেয় 2344, তারপরে কিন্তু কোম্পানির দাম 2062-তে আসার চান্স প্রবল। ওকে, যদি এই জায়গাটাতে 2340-এ আসে, তারপরে এই জায়গাতে আসা যদি মানে ভেঙে যায় বা সাপোর্ট ভেঙে, তাহলে এই জায়গাতে আসতে পারে। বুঝতে পারলাম তো? তাহলে এই ছিল মোটামুটি ফ্যাক্ট। আমাদের যেগুলো হোমওয়ার্ক দিলাম, টিসিএস, আইটিসি, তারপর আরও কিছু কোম্পানি, যেমন আপনারা একটা দিন 5 স্টার বিজনেস, FIVESTAR 5 স্টার বিজনেস, ঠিক আছে? তাহলে এইগুলোর আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স গত 2 বছরে করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন। পরের ভিডিওটা আমাদের এই সিরিজের একদম শেষ ভিডিও, এই কারণে যে এখানে আমরা মেনলি উল্লেখ করব যে একটা কোম্পানির এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কেনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, কখন কিনবেন, কখন বিক্রি করবেন এবং কিভাবে লাভ করতে পারবেন সর্বোচ্চ পরিমাণে। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।